চলে এসেছি আমাদের বাগানে। আমাদের বাগানের পাশে দেখো অনেক কচু পাতা হয়েছে। এখান থেকে কিছু কচু পাতা তুলে নেব। তো দেখো কত কচু পাতা হয়েছে, আর ওয়েদারটা দেখো খুব সুন্দর। দেখো কচু পাতাগুলো আমি এখন তুলে নেব। কচু পাতাগুলো যেগুলো তুলবো, যেগুলো মাঝখানে হয় একদম কচি কচি মোড়ানো থাকে পাতাগুলো, নরম পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এই পাতাগুলো দিয়েই কচু ভর্তা করবো আজকে। তো কচু পাতা তোলা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নিয়ে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি, গরমের দিনে অত্যন্ত একটি জনপ্রিয় খাবার কচু পাতা ভর্তা। তো আজকে আমি মাছ ছাড়াই করেছি, তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো। তো কচু পাতা আছে প্রচুর পরিমাণে আয়রন, তো স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি খাবার। তো তোমরাও দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে। রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। তো দেখো আমি কচু পাতা তুলে চলে এসেছি বাড়ি। তো কচু পাতাগুলো এখন আমি ছোট ছোট করে ছিঁড়ে নেব। মাঝখানে যে ডান্টিটা আছে সেটা আমি বাদ দিয়ে দেবো। এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার জলে ধুয়ে নেব। আজকে কচু পাতা একটি নতুন রেসিপি আমি রান্না করব। আজকে করবো আমি কচু পাতা ভর্তা। তো প্রথমে আমি সেই জন্য কচু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, তারপরে আমরা পরিষ্কার জলে ধুয়ে চলে যাব রান্নাঘরে। এই মাঝখানে যে ডান্টিটা আছে সেটা বাদ দিয়ে দেবো। দেখো কি কচি পাতাগুলো, মাঝখানে যে পাতাগুলো হয় কচু পাতা, ওগুলো নিয়ে এসেছি বাগান থেকে ছিঁড়ে। কচু পাতা ভর্তা করার জন্য কী কী উপকরণ লাগছে দেখে নাও। কচু পাতাটা ভালো করে ছিঁড়ে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, 4 টুকরো লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন জলের মধ্যে দিয়ে দেবো আমি রসুনের কোয়াগুলো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এটা ঝাল ঝাল টক টক খেতেই ভালো লাগে। জলটা উতার এসেছে, এখন কচু পাতাগুলো দিয়ে দেবো। এই জলেই সেদ্ধ হয়ে যাবে কচু পাতাগুলো। এখন স্বাদ মতো নুন দিয়ে দেবো। নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হবে একটু ভালো করে। কচু পাতাটা সেদ্ধ হতে হতে আমি এদিকে আরেকটি কড়াই বসিয়ে দেবো। কচু পাতাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ভাজার জন্য। কচু পাতা ঢাকনাটা তুলে নেব, আর একটু শুকাবে জলটা, তারপরে তুলে নেব জল থেকে। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে তুলে নেব। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো কচু পাতাটা একদম সেদ্ধ হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। দেখো কচু পাতাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এখন ঠান্ডা করে নেব। দেখো কচুটা ঠান্ডা হয়ে গেছে, আমি ছেনি দিয়ে ভালো করে থেতে নিয়েছি রসুন আর লঙ্কাগুলো। দেখো একদম কচু ভর্তা হয়ে গেছে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা
আর ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো। কচু পাতাটা ঠান্ডা করে নিয়েছি, ছেনে দিয়ে ভালো করে থেতে নিচ্ছি আমি রসুন আর লঙ্কাটা। দেখো একেবারে ভর্তা হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নেব। কচুতে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম, এখানে একটু নুন দিয়ে আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি। একটু ঝাল ঝাল টকটক খেতে ভালো লাগবে। কচু পাতাটা দিয়ে দিচ্ছি থালায়। সবগুলো উপকরণ ভালো করে এখন মিশিয়ে নেব। লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে গলায় ধরবে না। লেবুর রসটা দিয়ে দিয়েছি চিপে ভালো করে। এখন দিয়ে দেবো স্বাদ মতো আর পরিমাণ মতো আমি সর্ষের তেল। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। এখানে তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, ওটা দিয়েও খেতে ভালো লাগে। আমি আজকে চিংড়ি মাছ ছাড়াই করছি। গরম গরম ভাত এক থালা নিয়ে নিয়ে কচুর মাখের সাথে এক থালা ভাত নিমিশে শেষ হয়ে যাবে। দারুণ লাগে খেতে, টক টক ঝাল ঝাল। দেখো কচু পাতাটা মেখে আমি একদম রেডি করে সার্ভ করে দিয়েছি। তো খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলটি যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।